একদিন আসতেছিলাম এক হসপিটালের পাশে দিয়ে, ওখানে যে মহিলা গড়াগড়ি করে কাঁদতেছে। গড়াগড়ি কাঁদতেছে কারণটা কি? জানা গেল যে তার বাচ্চাটা হারিয়ে গেছে। বাচ্চাকে নিয়ে এসেছিল হসপিটালে, এখন বাচ্চা হারিয়ে গেছে, গড়াগড়ি কাঁদতেছে ছেলের জন্য। এরকমই চলছে। কিছুক্ষণ পরে কেউ একজন বলে আপনার বাচ্চা পাওয়া গেছে। তারপরে বাচ্চারে ধরে যে তিনি চুমা দেওয়া শুরু করলেন সারা শরীরে। আই ক্রাইড, আমি কান্না করলাম এই জন্যে যে এই বাচ্চাটা কিছুক্ষণের জন্য হারিয়ে গেছে, তিনি কি পরিমাণ বেহুশ হয়ে গেছেন। কিন্তু এই বাচ্চাটা যদি জাহান্নামে যায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার এরকম আকুতি আছে কি? মানুষ তার নিজকে ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অধিকাংশ লোকই একটা ফেক সেলফ লাভের মধ্যে বসবাস করে, মানে একটা ভুয়া আত্মভালোবাসায় তারা নেমে যায় অধিকাংশ লোকই। যেমন বহু লোকের দেখবেন সারা জীবন জুড়ে তারা কষ্ট করে অর্থ ইনকাম করার জন্যে শরীরের দিকে তাকায় না, পরিবারের দিকে তাকায় না, জীবনের দিকে তাকায় না। শেষ বয়সে আইসা এখন তার শরীরও টিকে না, পরিবারও টিকে না, জীবনও টিকে না, তিনটাই শেষ। যেটার পেছনে সে ঘুরেছে ওইটা তার কোনো কাজেই লাগলো না। তার যৌবন শেষ করেছে অথবা জীবন শেষ করেছে, এখানে শেষের বয়সে এসে দেখলো তিনটার একটাও নেই, পরিবারও নেই। ইন দ্য মেইন টাইম পরিবারকে সময় দেন, এই কারণে পরিবার লস্ট, কানেকশন উইথ দ্য চিলড্রেন ইট ইজ অলরেডি লস্ট। এখন বাচ্চারা তাকে চেনে না, ওই রকম ভালোবাসে না। তারা এসে তাকে বলে না ড্যাড আই লাভ ইউ, বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আই মিস ইউ, মা আমি তোমাকে প্রচণ্ড মিস করি, এ কথা বলে না। কারণ ওই তো অ্যাফেকশন এটা ডেভেলপ করেনি তাদের মাঝে। আবার ব্যক্তি তার শরীরকে নষ্ট করে কি করেছে, তিনি ইনকাম করেছে, এখন ওই শরীরকে ঠিক করার জন্য তার সকল পয়সা খরচ যাচ্ছে, কিন্তু শরীরটা ঠিক হয় না। কারণ এটা তো একটা এইজ আছে, একটা সময় আছে যখন এটা একটা ন্যাচারাল অবস্থা থাকবে, সে তো আর পূর্বের অবস্থায় কোনো অবস্থা আসবে না। আবার এগুলোর পেছনে করতে গিয়ে তিনি তার নিজের আখেরাতি জীবনে যে কল্যাণ হবে, কল্যাণের জন্য খুব বেশি ইনকাম করতে পারেন না, আর্ন করতে পারেন না, অর্জন করতে পারেন না। এখন কেবল আফসোস করছে, আহারে এখন দাঁড়াইলে কোমর ব্যথা করে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেজদা দিতে গেলে দম বন্ধ হয়ে যায়, দীর্ঘক্ষণ সেজদা দিতে পারে না, মুখস্থ করতে পারে না, দোয়া টোয়া কিছুই, দোয়া মুখস্থ হয় না, লম্বা সূরা মুখস্থ হয় না, এ কারণে লম্বা করে নামাজ আদায় করতে পারে না, অনেক প্রবলেম। তাহলে করছে কি? এটা কি সেলফ লাভ? তিনি আসলে কার ভালোবাসা করেছেন? তিনি যদি ফ্যামিলির ভালোবাসা করেন তাহলে দ্যাট কুড বিকাম এ ভার্চু। ঠিক আছে, আমি পরিবারের ভালোবাসায় আমি এত কষ্ট করেছি, তাও না। কিন্তু পরিবারের ভালোবাসা তো পরিবারকে সময় দেয়া, তাদেরকে ভালোবাসা মানে তাদের কল্যাণের জন্য কাজ করা। এখন কল্যাণটা কি? আমরা আসলে কল্যাণ কি বুঝেছি? আমি একদিন আসতেছিলাম এক হসপিটালের পাশে দিয়ে, ওখানে যে মহিলা গড়াগড়ি করে কাঁদতেছে। গড়াগড়ি কাঁদতেছে কারণটা কি? জানা গেল যে তার বাচ্চাটা হারিয়ে গেছে। বাচ্চাকে নিয়ে এসেছিল হসপিটালে, এখন বাচ্চা হারিয়ে গেছে, গড়াগড়ি কাঁদতেছে ছেলের জন্য। এরকমই চলছে। কিছুক্ষণ পরে কেউ একজন বলে আপনার বাচ্চা পাওয়া গেছে। তারপরে বাচ্চারে ধরে যে তিনি চুমা দেওয়া শুরু করলেন সারা শরীরে। আই ক্রাইড, আমি কান্না করলাম এই জন্যে যে এই বাচ্চাটা কিছুক্ষণের জন্য হারিয়ে গেছে, তিনি কি পরিমাণ বেহুশ হয়ে গেছেন। কিন্তু এই বাচ্চাটা যদি জাহান্নামে যায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার এরকম আকুতি আছে কিনা, বা এই আকুতি থাকা। কিন্তু এই মাই জাহান্নামে যখন তিনি জাহান্নাম দেখবেন, কোরআনের কথা তো আল্লাহ বলেছেন, অতএব এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন যেদিন তারা এই জাহান্নামকে দেখবে, তখন ইয়াউমাইদিন ইউবাসসিরুনাহা, সেই দিন যেদিন তারা এই জাহান্নামকে দেখবে, অথবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মা বাবা জাহান্নামকে দেখবে, দেখার পরে তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এদের সবাইকে তুমি কি জাহান্নামে নিয়ে যাও। বিনিময় হিসেবে আমি তো আর কিছু দিতে পারবো না, আমার সব সন্তানকে দিয়ে দিলাম, এদেরকে জাহান্নামে নাও, তারপরে তুমি আমাকে জাহান্নামে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই সন্তানের জন্য, যার জন্য আপনি বলছেন যে আপনি দৌড়াচ্ছেন, বেসিক্যালি আমরা তাদের জন্য দৌড়ানো মানে হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে সেলফ লাভ মানে হচ্ছে, অথবা লাভ ফর দ্য ফ্যামিলি মানে হচ্ছে তাদের আলটিমেট গুড কোনটা, তাদের সবচেয়ে কল্যাণ কোনটা, সেই কল্যাণের জন্য কাজ করা। রিজিক কিন্তু বরাদ্দ, রিজিক আসবেই, আপনি যাই করেন না করেন রিজিক কোনো না কোনোভাবে আপনার কাছে চলে আসবে। রিজিকের জন্যে ইন মোস্ট অফ দ্য কেজেস খুব বেশি কাজ করা লাগে না। ইন মোস্ট অফ দ্য কেজেস রিজিকের জন্য কোনো কাজ করা লাগে না। আমি পপুলারলি যে কথা বলি, বাংলাদেশেও আপনাদের এখানেও আগেও বলেছি, বাংলাদেশের সবচেয়ে ধনী লোক যারা, তারা কি সবচেয়ে বেশি কাজ করেছে বলে মনে হয়? সবচেয়ে বেশি পরিশ্রমী? নো। তাইলে সবচেয়ে পরিশ্রম যদি সম্পদের
উপার্জনের কারণ হতো, তাহলে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হওয়া দরকার ছিল রিক্সাওয়ালাদের, যারা প্যাডেল পায়ে চালায়। কারণ যেই পরিমাণ পরিশ্রম তারা করে, অথবা রাস্তায় যারা কাজ করে, ওই যে অথবা গ্রাম অঞ্চলে যারা ওই যে মাটি মাথায় করে নিয়ে অন্য জায়গায় ফেলায়, এদের সে পরিশ্রম কে করে? কেউ বেশি পরিশ্রম করে। আপনি বলবেন যে আমি অনেক পড়াশোনা করেছি, এই কারণে বেশি টাকা পয়সা ইনকাম করেছি, তাহলে পৃথিবীতে ইউনিভার্সিটির প্রফেসরদের সবচেয়ে বেশি টাকা থাকতো। যেমন আপনাদের চেয়ে বেশি আমার টাকা থাকার কথা, কিন্তু নাই তো। মানে একটা কথা বললাম আর কি, ইউনিভার্সিটির প্রফেসরের তার টাকা বেশি, কারণ অনেক বেশি জ্ঞানী। আমি অ্যাপারেন্টলি জ্ঞানী না, কিন্তু প্রফেসররা তো আসলে পড়ায়, তার কারণে তার পড়তে হয়। কমপক্ষে পড়ার জন্যও কি, পড়ানোর জন্য পড়া লাগে। যদি না পড়ানো হইতো তাহলে পড়তো কিনা সেটা জানি না আমি, কিন্তু যেহেতু পড়াইতে হবে ক্লাসে গিয়ে, স্টুডেন্টরা তো তাদের চেয়ে ব্রিলিয়েন্ট টিচারদের চেয়ে। তো এই কারণে স্টুডেন্টরা ভেরি আপ টু ডেট, অতএব টিচারদের চেয়ে স্টুডেন্টটা ব্রিলিয়েন্ট হয়ে যায়। ফলে টিচারকে এমন কথা বলা লাগে যাতে স্টুডেন্টরা তার কথা শুনবে। আদারওয়াইজ যেমন বুয়েটের ছাত্র, আমাদের সেদিন একটা কনফারেন্স ছিল, তো বুয়েটের ছাত্ররা এসে বললো, স্যার আমাদের ক্লাসে প্রায় 80% পোলাপাইন ঘুমায় ক্লাসে। সব মানে 20th ব্যাচের স্টুডেন্টদের সাথে আমার একটা প্রোগ্রাম ছিল, তো ওরা বিশাল একটা সংখ্যা উপস্থিত হয়েছে। তো পরে এসে বলে, দেখেন সে আমাদের ক্লাসে 80% স্টুডেন্ট ঘুমায় ক্লাসে, কারণ ওরা মনে করে এই স্যার কী বলতেছে, আমি তো তার চেয়ে বেশি জানি। কারণ স্যারের ক্লাসে উপস্থিত হওয়া লাগে একটাই কারণ, তার অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস আছে, নাহলে তো 75% বা 80% মার্ক ক্লাসে উপস্থিত থাকা লাগবে, নাহলে তো সে ইয়েই পাবে না, পরীক্ষার মানে অ্যাটেন্ডই করতে পারবে না, তাই না? যে আরেকজন প্রফেসর আছে, কই আমাদের প্রফেসর আছে, তো এখন নাইলে তো এখন এই কারণে সে ক্লাসে উপস্থিত। এবং আমি বললাম ঘটনা কি? স্যার ওনারা যে কথা বলে, ও জানে যে গুগলের সার্চ দিলে তার চেয়ে বেশি ইনফরমেশন দেবে, অথবা এআই রে সার্চ দিলে তার চেয়ে বেশি ইনফরমেশন দেবে। উনি বলে কি এগুলো? উনি তো সেই কবেকার কথাবার্তা বলে, আমাকে আরও লেটেস্ট জিনিস আমি জানি। আর ওরা জানে আমি তো আইওটিতে অনেক ক্লাস নিয়েছিলাম, বহু প্রায় 14-15 বছর। তো আইওটি প্যারালাল বুয়েটের মতো আপনি জানেন, ওইখানে ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেখতাম, ওরা পরীক্ষার আগের দিন আমাকে ফোন দিত, বুঝছো স্যার আজকে কে কী করতে হয় বলো। তার মানে এখন কেন এই স্যার আমরা তো পড়ি পরীক্ষার আগের দিন রাতে, পরেই পরীক্ষার আগের দিন রাতে। আপনাদের যদি নিশ্চয়ই আপনাদের ছেলেমেয়েরা আছে, দেখবেন যে এগুলো পরেই পরীক্ষার দিন রাতে। তো এইরকম পরিস্থিতি। তো এখন যেটা বলতেছিলাম আমি, তাহলে যে আমাদের আলটিমেটলি আমাদের কল্যাণ, সেলফ লাভ কাকে বলে? আমাদের সেলফ লাভ হচ্ছে এই সন্তানদেরকে, যাদেরকে নিয়ে আমরা এত দৌড়াচ্ছি, যাদেরকে নিয়ে আমরা এত বলছি যে তাদেরকে আমরা দৌড়াচ্ছি, তাদের আলটিমেট গুডের জন্য আমরা কী করছি আসলে? বা তাদের গুড মানে হচ্ছে আমার নিজের গুড করা, মানে তাদেরকে সময় দেয়া, তাদের পেছনে সময় ইনভেস্ট করা, তাদেরকে দিনের পথে নিয়ে আসা, এই প্রকার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে নিজকে ভালোবাসা। নিজকে ভালোবাসা মানে হলো এমন কাজ করা যেই কাজের কারণে আপনি আখেরাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সম্মানজনক অবস্থায় দাঁড়াবেন, আল্লাহর সামনে সম্মানজনক অবস্থায় জানাবেন। সূরাতু আলে ইমরানের শেষের 10টা আয়াতের মধ্যে, 11টা আয়াতের মধ্যে একটা কথা আছে, রব্বানা লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কিয়ামতের দিন কিন্তু একদল লোক লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। কেউ যদি সেই দিন অপমানিত হয়, তাহলে তার আর সম্মান পাওয়ার কোনো সুযোগ নাই, সেদিন আলটিমেট ডে। তো সেই দিন আমার সম্মান হবে কিনা, আমি সম্মানিতদের কাতারে থাকবো কিনা, মর্যাদাবানদের কাতারে থাকবো কিনা, সেটা হচ্ছে সেলফ লাভ, সেটা হচ্ছে নিজকে ভালোবাসা। নিজকে ভালোবাসার কারণে মানুষ ভালো কাজ করে। আপনি যাদের জন্য করছেন বলেন, মনে করছেন, আলটিমেটলি তাদের এটুকু কতটুকু কাজে লাগবে তাও জানি না, আমাদের নিজের কতটুকু কাজে লাগবে আমরা তাও জানি না। তাহলে আমরা এগুলো কেন করছি? এত কিছু আমরা কেন করার চেষ্টা করছি? একটা যদি থাকে যে না ঠিক আছে, আমরা এর মাধ্যমে অনেক বেশি ভালো কাজ যেন করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করতে, খুব ভালো যে আমি এখন করছি, এরপরে আমি এগুলোর মাধ্যমে আমি ভালো কাজের দিকে আরও এগিয়ে যাবো, তাহলে খুব ভালো। কিন্তু যদি এটা হয়, এটাই আপনাকে প্রিঅকুপাইড করে রাখে। যত বেশি ব্যস্ততা আপনার, তত আল্লাহকে আপনি ভুলে গেলেন। তার মানে সম্পদ, রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কখন কীভাবে আসবেন ইউ নেভার নো, কোন জায়গা থেকে চলে আসবে ইউ নেভার নো। হতে পারে আপনার কোনো এক বছর এত বেশি ইনকাম হয়েছে, কীভাবে হয়েছে আপনি বুঝতেও পারেননি, কোন থেকে টাকা চলে এসে এটা আপনি জানেন না, এমনও হতে পারে। অতএব
অতএব এই রিজিকের পেছনে আপনার এত শ্রম বা এত দৌড়াদৌড়ি না করে, কারণ এগুলো আপনাকে আলটিমেটলি বাঁচাতে পারবে না। আপনাকে যেটা বাঁচাবে আলটিমেটলি গুড, ভালো কাজ। কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিকের বরাদ্দ দিয়ে আপনাকে ছাড়া আপনাকে সৃষ্টি করেন নাই। আপনাকে সৃষ্টি রেখে তিনি রিজিকের বরাদ্দ করে রেখেছেন। আপনি কতটুকু রিজিক পাবেন? আপনি তার জন্য দৌড়ান বা না জন্য সেটা আপনি পাবেন, কিন্তু দৌড়াতে হবে, কারণ দৌড়ানোটুকু একটা ইবাদত। আমরা দাঁড়াই, উই রান ফর লাইভলিহুড অ্যাজ এ পার্ট অফ আওয়ার ইবাদত। এটা ইবাদতের পার্ট হিসেবে আমরা দৌড়াই। অতএব তখনও আপনার এই দৌড়টুকি একটা ইবাদত। ওদের কাজ ওরা করুক। এই আওয়াজটা আমার কাছে ভালো লাগতেছে, আসুক ওদের আওয়াজ। ওদের তো ইবাদত একটা পার্ট, একটা ইবাদত, সেখানে আমরা দৌড়াই। কিন্তু দৌড়ানোটাই যেন আমাদের লক্ষ্য না হয়ে যায়। দৌড়ানো তো একটা উপলক্ষ্যকে কেন্দ্র করে দৌড়াই। উপলক্ষ্য কি? রিজিক, জীবিকা কেন? যেন আমি একটু ভালোভাবে চলতে পারি। কেন ভালোভাবে চলা দরকার? তাহলে আমি কনসেন্ট্রেট করতে পারবো ফর দ্য পারপাস অফ মাই লাইফ। আমার জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্যে আমি এসেছি, সেই জন্যই আমি তখন কনসেন্ট্রেট করতে পারবো। তাহলে সেলফ লাভের একটা জিনিস হলো ভালো কাজ করে যাওয়া, যেটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, অথবা আলটিমেটলি যেটা আমাকে শান্তি প্রদান করবে, কমফোর্ট প্রদান করবে, প্রশান্তি প্রদান করবে, এরকম কাজগুলো করা। যেমন আমরা করতে এসেছি, যেমন আপনি দান সাদাকা করেন, যেমন আপনি দিনের জ্ঞান অর্জন করেন, যেমন আপনি গভীর রাতে উঠে নামাজ আদায় করেন, লিভিং দ্য কমফোর্ট অর দ্য লাক্সারি অফ ইউর বেড, আপনার বিছানার এই যে মজা রেখে আপনি রাতের বেলা দাঁড়িয়ে যাচ্ছেন নামাজের মধ্যে, এইটা হচ্ছে পার্ট অফ ম্যানিফেস্টেশন অফ ইউর সেলফ লাভ। আপনার নিজকে ভালোবাসার একটা অংশ। আপনি মানুষকে নসিহা কেন করেন? আপনি কেন মানুষকে দাওয়াত দেন? দাওয়াতও দেন এই কারণে যেটা আপনার নিজকে আপনি ভালোবাসেন। রাসূল ইসলাম এত মার খেয়েও তিনি দাওয়াত দিয়েছেন, কারণ কি? এটা তার সেলফ লাভ, এটা তার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। মাকামে মাহমুদ কিন্তু আর পৃথিবীতে কাউকে আল্লাহ তাআলা দেবেন না। মাকামে মাহমুদ কেবল একজনের জন্য প্রযোজ্য। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'দা। এই চারটা মানে হচ্ছে জান্নাতের এমন জায়গা যেটা আর কারোর জন্য প্রযোজ্য না, এটা কেবল তার জন্য। এবং হাদিস শেষে ইসলাম বলেছেন যে আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম বিশাল এক অট্টালিকা। তো সাহাবায়ে কেরামরা বললেন যে কার জন্য এটা? রাসূল বলেন এটা কেবল আমার জন্য তৈরি করা হয়েছে, আর কার জন্য না, এটা কেবল আমার জন্য। এটা কারণ কি? ওই যে তিনি যে এমন কাজ করেছেন যেটা আলটিমেটলি তার মর্যাদা বাড়িয়েছে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অর্ধেক অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে একটু কম দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। তার তো ইবাদত করার প্রয়োজন নেই, তিনি তো নবী, তিনি মানুষকে দাওয়াত দেবেন। তো তার ইবাদত করার প্রয়োজন কেন? কারণ তার ইবাদত করতে হয় এই জন্যে যে তিনি তার যেই দাওয়াতটি তিনি মানুষকে দেবেন, এই দাওয়াতটির ফিলিং, ভালোবাসা তার নিজের মধ্যে থাকতে হবে। এই দাওয়াতটার রিফ্লেকশন তার নিজের শরীরে থাকতে হবে। এবং দিনের বেলা আপনি যদি আপনার কাজটাকে সবচেয়ে ভালোভাবে করতে চান, যেমন ধরেন আপনি বিজনেসম্যান, আপনি বিজনেসটাকে ভালো করতে চান, আপনি চাকরি করেন ভালোভাবে করতে চান, আপনি প্রফেসর ভালোভাবে লেকচার দিতে চান, আপনি ধরেন অন্য কোনো প্রফেশন আছেন, ডাক্তার, আপনি ভালোভাবে রোগীর প্রেসক্রিপশনটা ভালো করে দিতে চান, অপারেশনটা বা সার্জারিটা ভালো করে করতে চান, আপনি রাতের একটা বড় অংশ দাঁড়িয়ে নামাজ আদায় করে দেখেন, পরের দিন আল্লাহ তাআলা তার নিজের সাহায্যে আপনার কাজটা সর্বোত্তমভাবে করে দেবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তিনি বলেছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা যেহেতু তোমার প্রচুর কাজ আছে, এই জন্য রাতের বেলা নামাজ আদায় করো। আমরা বলি কি বলবো, কালকে তোমার ক্লাস, কালকে অনেক ব্যস্ততা, অনেক পরীক্ষা হাবিজাবি আছে, আজকে ভালো করে একটু রাতে ঘুমাও। ইকুয়েশনটা ডিফারেন্ট। আল্লাহর ইকুয়েশন হলো আগামীকাল ভালো করে কাজ করতে হলে আজকে রাতে কি করো? ইবাদত বেশি করো। আর আমরা বলছি আগামীকাল কাজ ভালো করে করতে হলে আজকে রাতে বেশি করে ঘুমাও। ইকুয়েশন ইজ ডিফারেন্ট। এবং এই কারণে রাসূল ইসলাম বদরের যুদ্ধ, আপনারা জানেন তো বদরের যুদ্ধে, যেটা আপনারা তো যেতে পারেন না বদরের প্রান্তরে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 313 জন, আর কুরাইশের হলো, কাফেররা হলো 1000। মুসলমানরা তাদের কোনো অস্ত্র শস্ত্র বলতেই নাই, 2টা তলোয়ার মাত্র আছে। আচ্ছা, 300 লোকের তলোয়ার মাত্র 2টা, এটা দিয়ে কী হবে? তা তো কিছুই না, অল্প কয়েকটা বর্ষা মাত্র। আর ওরা হচ্ছে ওয়েল ইকুইপড, কারণ তারা আক্রমণ করতে এসছে। যারা আক্রমণ করতে আসে তারা তো সজ্জিত হয়ে আসে, আর যারা আক্রমণ কিছুই জানে না সামনে কী হবে, এমনি গিয়েছে, তারা তো আর যুদ্ধ করতে আসেন না। কিন্তু যুদ্ধ করতে আসেন না এখানে, কিন্তু আলটিমেটলি সেখানে গিয়ে ইনএভিটেবল একটা যুদ্ধ ঘটে গেছে। রাসূল সারা রাত ইবাদত করলেন, নামাজ পড়লেন।
আগামীকাল আপনি যদি যুদ্ধের মধ্যে যদি ডুলু থাকে তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না। উনি সারা রাত ইবাদত করলেন, সারা রাত ঘুমান নাই, এবং পরের দিন যুদ্ধের অবস্থা দেখেন তো কি, যুদ্ধই তো নাই, ওরা তো যুদ্ধের প্রথম ধাক্কায় তারা পালানো শুরু করেছে, তাই না? সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডারদের বিরুদ্ধে যখন জেরুজালেম ইয়ে করেন, পুনরুদ্ধার করেন, ওই রাতে ওই জেরুজালেম দেখা যাচ্ছে, ওই যে জেরুজালেম দেখা যাচ্ছে, জেরুজালেম হচ্ছে বাইতুল মুকাদ্দাস দেখা যাচ্ছে, সেখান থেকে নিরাপদ দূরত্বে একটা মাঠে তিনি তার সৈন্যদেরকে নিয়ে রাতে অবস্থান করলেন আগামীকাল সকালে। কারণ মুসলমানরা ছিল বীরের জাতি, মুসলমানরা কোনোদিন রাতে যুদ্ধ করে না, মুসলমানদের যুদ্ধ কোনোদিন রাতে হয় না, সব যুদ্ধ কখন হয়েছে? দিনে, এবং আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা শুরু হতে যুদ্ধ, কারণ সকালের লোকেরা ফ্রেশ থাকে, যুদ্ধের মুড থাকে। এখনকার সব যুদ্ধ হলো কোথায়? রাতের বেলা। কাপুরুষদের যুদ্ধ, হ্যাঁ, বম্বিং টম, এখন সব যুদ্ধ হলো কাপুরুষদের যুদ্ধ, এখন কোনো পুরুষদের যুদ্ধ নেই। আবার পেছন থেকে আক্রমণ করবে, ওই উপর থেকে বোম মারবে, ওই সমুদ্রের থেকে মিসাইল মারবে, ক্ষেপণাস্ত্র মারবে, বুঝতে পেরেছেন না? অথবা এটা হচ্ছে কাপুরুষদের যুদ্ধ। মুসলমানদের কোনো যুদ্ধ আপনি দেখতে পারবেন না, আই চ্যালেঞ্জ ইউ, কোনো যুদ্ধ দেখাতে পারবেন যেটা রাতে যুদ্ধ হয়েছে, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। তো যাই হোক, পরের দিন সকালে যুদ্ধ শুরু হবে, তিনি রাতের বেলা ইবাদত করছেন, এবং তার ছেলে রাতে, ছোট ছোট বাচ্চারা, তার ছেলেরা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, এবং উনি বলছেন যেই উম্মার বাচ্চারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওদেরকে ঠেকাইতে পারে কে? ওদেরকে পরাজিত করবে কে? এরপর তিনি তার সৈন্যদেরকে একটু ঘুমাইছে, তাদেরকে জায়গা নেই, তোমরা উঠো, তোমরা তো আক্রান্ত হয়ে গেছো। তারা হুলস্থুল করে ঘুম থেকে উঠলো, কই আক্রান্ত হয়েছে? বলে, তোমাদেরকে আক্রান্ত তো শত্রুরা করে নিয়ে করছে শয়তান, তোমরা আগামীকাল বিজয় কামনা করো, রাতের বেলা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে না, কেমনে বিজয় পাবা? রাতের বেলা কি তারা ইবাদত করলো, পরের দিন ওরা দাঁড়াতেও পারে না তাদের সামনে। দিস ইজ লাইফ ইজ এ কমপ্লিট ব্যাটলফিল্ড, পুরো একটা জীবনই একটা যুদ্ধক্ষেত্র, প্রত্যেকটা মুহূর্তে আপনি যুদ্ধ করেন। এই যুদ্ধের জন্য আপনার শক্তি জোগাড় করতে হয়, আর্মস, অ্যামুনিশন, উইপন্স, এটা আপনাকে নিতে হয়। এটা আসবে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে, ইট কামস ফ্রম আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা হচ্ছে রাতের বেলা আপনি যত দাঁড়িয়ে থাকবেন তত আপনি এটি পাবেন, যত বেশি দাঁড়িয়ে থাকবেন তত আপনি এটা শক্তিশালী হবেন। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি এই কাজটি করেন, এমনকি দাওয়াতি কাজের জন্য একই কথা বলেছেন। এরপরে সূরাতুল মুদ্দাসসির, এটা সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এগেইন কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। দেখেন সূরাতুল মুজাম্মিল বলেছেন কুম আল-লাইলা ইল্লা কাইলা, কুমিল লাইলা ইল্লা কাইলা, এখানে আল্লাহ বলেছেন কুম ফাআনযির, ওইখানে রাতের নামাজ পড়ো, এবার দাঁড়াও, তুমি কি করো? রাতের নামাজ যেহেতু তোমার পড়া শেষ, তুমি তো শক্তি অর্জন করেছো, এখন যাও, যাদেরকে ইচ্ছা তাদেরকে তুমি দাওয়াত দিতে পারো, নো প্রবলেম, তুমি এখন যে দাওয়াত দিতে পারো, কারণ দাওয়াত দিতে গেলে তোমাকে চ্যালেঞ্জ করতে পারবে না কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, মানে ইবাদতটা আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি আর নিজের ভালোবাসায় করি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শাইবানিস সামাউ মুনফাতিরুম বি কানা ওয়াদু মাফউলা। ফাকাইফা তাত্তাকুনা, তোমরা তোমাদের নিজেকে কিভাবে বাঁচাবা? ইন কাফারতুম, তোমরা যদি নিজেদের প্রতি অন্যায় করো, তোমরা তো নিজেদের প্রতি অন্যায় করলে। ফাকাইফা তাত্তাকুন ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শাইবা, যেদিন শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, ওই দিনের ভয়াবহতা, শিশুদেরকে পর্যন্ত বৃদ্ধ করে ফেলবে। মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়, যেমন তার চুল দাড়িগুলো সাদা হয়ে যায়, অথবা তারকে ব্লাড, এটা কি বলে, ওই যে ব্লাড প্রেশার বেড়ে যায়, সুগার লেভেল বেড়ে যায়, হাইপার টেনশন ইত্যাদি তৈরি হয়। এগুলো সবই কী কারণে? টেনশনের কারণে। এগুলো সবই কিন্তু টেনশনের কারণে, অ্যাংজাইটির কারণে। এই অ্যাংজাইটি মানুষকে এরকম করে, কিয়ামতের দিন ওই ভয়াবহ অ্যাংজাইটি মানুষকে, শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে এই ভয়াবহ অ্যাংজাইটি। সেই দিন তোমরা তোমাদেরকে কীভাবে বাঁচাবা? যদি তোমরা তোমাদের নিজেদের ভালোবাসায় ইবাদত না করো, তোমাদের নিজের ভালোবাসায় যদি ইবাদত না করো, আপনারা আপনাদের নিজের ভালোবাসায় নিজকে ভালোবাসেন বলেই এখানে হয়তো বা এসছেন, অথবা এটা আমরা বুঝিনি যে আমরা নিজেকে পরম ভালোবাসি, পরম ভালোবাসা মানে আলটিমেটলি আমার নিজকে জান্নাত থেকে বাঁচানো, আমার নিজকে জান্নাতের উপযুক্ত করে তোলা। এই রকম ভালোবাসার প্রকাশ এখানে একটা কালমিনেশন, মানে এটা চূড়ান্ত জায়গায় এখন আপনারা অবস্থান করছেন, ইমানের হয়তো বা সর্বোচ্চ শিখরে এখন আপনারা অবস্থান করছেন। কারণ নামাজ
আপনারা জামাতে আদায় করবেন, বাইতুল্লাহতে নামাজ আদায় করবেন, জিকির আজকারে সময় কাটাচ্ছেন, ইবাদতে সময় কাটাচ্ছেন, আরও তাহাজ্জুদে নামাজ আদায় করছেন, এর চেয়ে উত্তম কোনো অবস্থা হতে পারে না। কিন্তু ইট ইজ টু বি কন্টিনিউড। ভালোবাসা যেন এটা উল্টা না হয়ে যায়, যে এমন আত্মভালোবাসা যে আত্মভালোবাসা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে ভুলিয়ে দেয় এবং আপনার আলটিমেটলি আপনাকে ক্ষতি করে। যে লোকটা, আচ্ছা বলেন তো, যে লোকটা চুরি করে ও কি তার নিজের ভালোবাসা চুরি করে? ও কি তার নিজের কোনো কল্যাণ করলো? চোর তো নিজের কোনোদিন কল্যাণ করে না, বরং চোর তো নিজের ক্ষতি করলো। কীভাবে চুরি করলো? এই চোর চুরি করার কারণে তার পেছনে এখন কি হবে? ল এনফোর্সিং এজেন্সি মানে আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে নামবে, দুদক তার বিরুদ্ধে নামবে, ট্যাক্স অফিস তার বিরুদ্ধে নামবে, এবং যে ব্যক্তি টাকা নিছে চুরি করছে তারা তার পিছনে তার বিরুদ্ধে লাগবে, এবং তাকে এখন কি ধরতে হবে? উকিল ধরতে হবে। আবার ওই যে সকল লোকদের টাকা চুরি করছে ওরা তাদের পাইলে মেরে ফেলবে, এই জন্য মাস্তান ভাড়া করা লাগে। এখন এত কিছু মেনটেন করতে গিয়ে এরপরে দেখা যায় মানে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, রাতে ঘুমায় না, একটু মাঝে মাঝে মদ খাওয়া শুরু করে দিয়েছে। এখন তা আলটিমেটলি খারাপ কাজ করছে একটা, কিন্তু পরপরে কি ভিসিয়াস সাইকেলের মধ্যে ঢুকে গেছে। আলটিমেটলি লোকটা কি তার কোনো ভালো করলো? কোনো ভালো করলো না। এখন দেখবেন আপনি চারিদিকে সারা পৃথিবীতে এরকম যারা অন্যায় করেছে তাদের কি পরিমাণ পেরেশানি দেখেন। মানুষ পাইলে মেরে ফেলবে, পুলিশ তার বিরুদ্ধে মামলা হয়, তার বিরুদ্ধে অমুকে ঢুকে তমকে ঢুকে, দুদক তার পেরেশানি ঘুরছে। আবার কি বলে আপনার ওই যে ডিবিএসবি হাবিজাবি তার বিরুদ্ধে, তার মানে এমন কোনো পরিস্থিতি লোক ঘুমাইতে পারে না। যদি একটা লোক ভালো কাজ করতো তাহলে এরকম কোনো সম্ভাবনা ছিল? কোনো সম্ভাবনা ছিল না যে ভালো কাজ করতো। হ্যাঁ, তাহলে কি ভালো মানুষ কি মজলুম হয় না? হ্যাঁ, মজলুম হলে কোনো সমস্যা নেই তো। মজলুম আপনি কংগ্রেচুলেশন, আপনি যে মজলুম হলে আমি বলছি কংগ্রেচুলেশন। আর বলেন কি জুলুম? আমি মজলুম, কংগ্রেচুলেশন মানে কি? মজলুম হলে এই জন্য কংগ্রেচুলেশন, কারণ আপনার মাঝে আর আল্লাহর মাঝে মধ্যখানে কিছু নেই, কি নাই, কোনো ব্যারিয়ার নাই। ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টু আল্লাহ। আপনি কেবল হাতটা তুলতেই বাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আবেদন পৌঁছতে এক ফটো দেরি নাই। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম কি পরিমাণ মাজলুমা, এত পরিমাণ জুলুম করা হয়েছে, এত পরিমাণ তার স্বামী তার উপর কি পরিমাণ জুলুম করলো। তার দুই হাতে মানে আপনার যে প্যারেক, এ হাতে প্যারেক, এ হাতে প্যারেক, এ হাতে পায়ে প্যারেক, পায়ে প্যারেক, এরকম আপনার এর উপরে মরুভূমির মধ্যে মানে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রেখেছে, তাকে মেরে ফেলবে, হত্যা করবে। কেবল তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই অপরাধ। কেন ফেরাউনের উপাসনা করে না? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি রব। আবার নতুন করে রবকে আমি আনা ইলাহুকুম, তোমাদের আবার মানে ইলাহুকুম গয়বি, আমি ছাড়া তোমাদের ইলাহকে, তাই না? তার স্ত্রী মানে নেই, আমরা বলছেন ইলাহি আল্লাহ, আমার ইলাহ হচ্ছেন আল্লাহ, এবং তাকে হত্যা করার জন্য ইয়ে করেছেন। তিনি বললেন আল্লাহ তাআলার কাছে বললেন শুধু যে আল্লাহ আমি রব্বিবনি রব কি বলেছেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ তুমি ফেরাউন থেকে এবং ফেরাউনের এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও। শুধু এতটুকু তিনি দোয়া করেছেন। ফেরেশতারা তার সামনে জান্নাত এনে তুলে ধরলেন। তার জন্য যে প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, প্রাসাদটা তার সামনে এরকম তুলে ধরেছেন ফেরেশতা। আর ওই প্রাসাদ দেখে দেখে তিনি হাসতেছেন। ফেরাউন বলছে কি পাগল হয়ে গেল নাকি? মানুষকে অত্যাচার করলে মানুষকে হাসে না কাঁদে? কিন্তু তিনি শি ওয়াজ লাফিং, তিনি হাসতেছিলেন। ফেরাউন বলছে পাগল হয়ে গেছে মনে হয়, কিন্তু আসলে তো পাগল না, কারণ আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ এই যে ফেরাউন আমার উপরে এত অত্যাচার করতেছে, এই অত্যাচার থেকে আপনি বাঁচান, আর এই অত্যাচারের বিনিময়ে জান্নাতে আপনার কাছে আমাকে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। আল্লাহর কাছে প্রাসাদ মানে কি? এটা সাধারণ ইস্যু না, আল্লাহর কাছে প্রাসাদ। এটা প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে আপনার একটা বাড়ি থাকুক, নেইবার ভালো হওয়াটা কি খারাপ না ভালো? প্রতিবেশী ভালো হওয়া নাকি খারাপ না ভালো? এমন প্রতিবেশী যে প্রতিবেশী আপনার জন্য জীবন প্রাণ, আপনার জন্য সে প্রত্যেকটা মুহূর্তে ফিদা হয়ে যায়, আপনার একটু আওয়াজ শুনলে সে চিৎকার করে দৌড়ে আসে, এরকম প্রতিবেশী পাওয়া তো সৌভাগ্যের বিষয়। মানুষের চারটা জিনিস হলো সৌভাগ্যের প্রতীক। আপনি যে সৌভাগ্যবান এটা চারটা জিনিস থাকলে বোঝা যায়। তো আমাদের একটা হলো কি ভালো প্রতিবেশী, তাহলে আপনি সৌভাগ্যবান। এর মধ্যে একটা হলো ভালো প্রতিবেশী, যে আপনি সৌভাগ্যবান। ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর বাড়ি বিক্রি হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে এক ইহুদির বাড়ি বিক্রি হবে। তো ইহুদি বাড়ির দাম চাইছে, এক মুসলমান এসে বললো ঠিক আছে তুমি বিক্রি করবা, কত? বলে 10,000 দিরহাম। বলে মেয়েটার দাম আছে 1,000 দিরহাম সর্বোচ্চ, তুমি 10,000 দিরহাম চাচ্ছ কেন? বলে কথা তো সত্য, দাম 1,000 দিরহাম বটে, কিন্তু এটা যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে এই কারণে কি আরো 9,000 দিরহাম দেওয়া লাগবে, 10,000 দিরহাম লাগবে। এরকম প্রতিবেশীর বাসায় বাড়ি পাওয়া। যেন আপনার ধরেন ধানমন্ডিতে একটা ফ্ল্যাট আছে, একটা এক্সাম্পল বলছি,
একটা ফ্ল্যাট আছে, আর একটা ফ্ল্যাট আছে ধানমন্ডিতে লেকের পাড়ে। দাম কোনটার বেশি? লেকের পাড়ে দাম বেশি কেন? কি সমস্যা কি? ওটা কি অনেক বড় নাকি? নো, লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রোডাকশন ম্যানেজমেন্টে আমরা পড়াতাম, লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লোকেশন লোকেশন লোকেশন। আপনি ব্যবসা করতে চাইলে লোকেশন ইজ ইম্পর্ট্যান্ট। অনেক সাজায় রাখবেন বহুত দূরে, কোনো কাম হইব না। এটা ভালো, মোটামুটি ভালো একটা জায়গায় দিয়েছেন, টং দোকান হলে আপনার প্রচুর পরিমাণ ব্যবসা হবে। লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ প্রাইম রিয়েল এস্টেট সবগুলো তো গুরুত্বপূর্ণ না। এটা লেক ভিউ, ওইটা কি আপনার কি বলে ভিউ, গার্ডেন ভিউ অথবা সাউথ ফেসিং, এগুলো তো তখন দাম বেড়ে যায়, তখন এটা প্রাইম রিয়েল এস্টেট হয়ে যায়। আদারওয়াইজ তো এটা জমি কেবল এস্টেট। তো এইটা লোকেশন, আল্লাহর সাথে ঘর থাকা কিন্তু সাধারণ বিষয় নয়। এবং আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের জন্য এমন ঘর নির্মাণ করে দেবেন যেগুলোতে কোরআনে এসে এবং হাদিসে এসছে, তাহলে ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে। ভিতর থেকে বাইরে কি সব কিছু দেখা যাবে। আচ্ছা, আমাদের দেখেন এখন আমরা গ্লাস হাউস বানাতে চাই, কিন্তু আপনি সেফ জায়গায় বানাবেন, নিশ্চয়ই এমন জায়গায় বানাবেন না যেখানে পিকেটারটা অথবা ধরেন এখন হঠাৎ করে কি হয়েছে, মিছিল হয়েছে এবং আপনার গ্লাসে সব ইটামাইরা সব ভেঙে ফেলেছে, এরকম জায়গায় নিশ্চয়ই আপনি বানাবেন না। এমন একটা জায়গা বানাবেন যেখানে খুবই কি, হ্যাঁ, এখানে সেফ। আবার গ্লাস হাউস কিন্তু সামনে দেখা যাচ্ছে কি একটা ডাস্টবিন, ময়লার ডাস্টবিন, এরকম জায়গা বানাবেন? নো, এমন জায়গা বানাবেন যেখানে অনেক চমৎকার ভিউ আছে, বাইরে ফুলের গাছ, ফলের গাছ, এবং কি আপনার নদী বয়ে যায় কুলকুল করে, পাখি দেখা যাচ্ছে, এরকম মনোরম দৃশ্য। এইরকম একটা মনোরম দৃশ্যওয়ালা গ্লাস হাউস আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন ওইখান থেকে। কারণ এখন মডার্ন লাক্সারি হলো বাড়িতে সবচেয়ে দামি বিল্ডিংগুলোতে কি থাকে, পুরোটা গ্লাস দিয়ে। সবচেয়ে দামি বিল্ডিং বাংলাদেশেও দেখবেন, সবচেয়ে দামি বিল্ডিং গ্লাস অনেক অনেক বেশি। ইউরোপে গিয়ে দেখবেন যে সবচেয়ে দামি বিল্ডিং মানে কি পুরোটাই গ্লাস। একটি কারণ ওইখান থেকে বাইরের মনোরম দৃশ্যগুলো দেখা যায়। আপনি দেখবেন এই যে বিভিন্ন জায়গায় আপনাদের যে অফিসগুলো আপনার নেন, অফিসে বড় করে গ্লাস। এখন তো যেই সকল বাসা বাড়িগুলোতে জানালাটা একেবারে ফ্লোর পর্যন্ত থাকে, ওগুলোর দাম বেশি না কম? ওগুলোর দাম বেশি, ওগুলোর দাম বেশি, কারণ গ্লাস একেবারে জানালা পর্যন্ত। তাহলে আপনি বাইরের ভিউটা পুরো দেখতে পাবেন। জান্নাতে এরকম কোটি কোটি ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাইরে থেকে সব দেখা যাবে, সব মনোরম দৃশ্য। কিন্তু আবার আপনার প্রাইভেসিরও কোনো সমস্যা হবে না, কারণ কেউ আবার তাকাবেন আপনি কী করতেছেন। প্রাইভেসির ইস্যু আছে তো, বাইরে থেকে সব দেখা যায়, তাহলে তো আবার প্রবলেম না, কিচ্ছু দেখা যাবে না। কেমন একটা জায়গা আপনার জন্য আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন। শুধু তাই না, ওর নিচে দিয়ে কি ঝর্ণা প্রবাহিত। আপনার ধরেন এমন একটা গ্লাস হাউস, আপনার নিচ দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের কালারের মাছ ওইখানে যাচ্ছে, বিভিন্ন কালারের মাছ যাচ্ছে। কেমন লাগবে বলেন? অসাধারণ। এখন তো আমরা এটা একটু 3D সাজিয়ে রাখি অনেক সময়, একটু এগুলো দেখার জন্য যে লাইভ কিছু জিনিস দেবো, ওটা রিয়েল লাইফ, এটা তো ফেক লাইফ, কিন্তু ওটা রিয়েল লাইফ। এরকম জায়গা আল্লাহ তাআলা তৈরি করেছেন। তার মানে হচ্ছে আপনার নিজকে যদি আপনি ভালোবাসেন, তাইলে কেবল ওই জায়গাটা আপনি অর্জন করতে পারবেন, যদি আপনার নিজকে আপনি ভালোবাসেন। নিজকে ভালোবাসা মানে হচ্ছে যেই কাজটা আপনি এখানে করেছেন, এই কাজটাকে প্লিজ কন্টিনিউ দিস। কেবল আজকে এটা শেষ করবেন না, এই যে কাজটা করেছেন এই কাজটা কন্টিনিউ করবেন। কিন্তু মনে রাখা দরকার যে এবাদত করলে হয় না। আমি আর মানে 5 মিনিটসের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। এবাদত করলে আপনাদেরকে হবে না। বাইতুল্লাহ নির্মাণ কেমন বড় এবাদত হতে পারে বলেন তো? বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ কেমন বড় এবাদত হবে? আপনি যদি বলা হতো, এখন তো আল্লাহ বাঁচাইছে আমাদেরকে যে এখানে কোনো টাকা পয়সা মসজিদে দান সাদাকা নেয় না। যদি আমাদের দেশের মতো মসজিদে টাকা পয়সা নিত, তাহলে এখানে টাকা তোলার জন্য হয়তো কয়েকশো লোক, কয়েক হাজার লোক রাখা রাখতো। কারণ আমরা প্রত্যেকেই বাইতুল্লাহতে কিছু টাকা দিতে চাইতাম, তাই না? সবাই গরিব দুঃখী প্রত্যেকেই দিতে চাইতাম যে আল্লাহ করে একটু টাকা দিয়েছে, তাই না? কি বড় সম্মানের এটা, মানে আমি ইমোশনের জায়গাটা বলছি। তাহলে যিনি নির্মাণ করছেন এককভাবে, তার মর্যাদার লেভেলটা কি? বাপ ছেলে মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ করছে, তারা বুঝছে এইটুকুই যথেষ্ট না, এত বড় কাজ করছি বলে আপনারা মনে করতে পারেন, কিন্তু আল্লাহ যদি কাজটা কবুল না করে তাহলে লাভ। বাপ এবং ছেলে এই বাইতুল্লাহ নির্মাণ করার পর তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবচেয়ে বেশি জানো। তুমি জানো আমাদের অন্তরের খবর, কেন আমরা করেছি, তুমি জানো আমরা তোমার কাছে কি প্রার্থনা করছি। অতএব তুমি আমাদের কাজটা কবুল করে নাও। আল্লাহ তাআলার কাছে ইবাদত করার পর আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তাআলা যেন এই ইবাদতগুলো কবুল করে নেন। কবুল করে না নিলে এই ইবাদতের কোনো মূল্য নেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হজ এবং ওই যে ওদের তীর্থযাত্রা? আরও কি যেন ওরা বিভিন্ন জায়গায় যায় না, হিন্দুদের মধ্যে যেন যায়, তোরা স্নান করতে, ওদের তীর্থযাত্রা আছে। তো তীর্থযাত্রা ধরেন তারা গঙ্গায় যায় বা ইত্যাদিতে যায় তারা, তো তাদেরও তো একটা কি
ওইটাও তাদের রিচুয়াল, আমাদেরও এটা রিচুয়াল। তো এই দুটোর মধ্যে পার্থক্য কী? আচ্ছা আমি এদের কথা বাদ দিলাম, এখানকার তো জাহেলি যুগে তো লোকেরা হজ করেছে, তাদের হজের আমাদের হজের মধ্যে পার্থক্য কী? বেসিক পার্থক্যটা কি? আচ্ছা ওরাও দান করে, আমরাও দান করি, ওরা করে চ্যারিটি, আপনি করেন সাদাকা, হজের ইজ ডিফারেন্স, একই তো কাজ। তাহলে মূল কাজটা কোথায়, মূল পার্থক্যটা কোথায়? এই যে এখানে, এখানে হোয়াট ইজ ইন ইউর হার্ট, আপনার অন্তরে আসলে কি ধারণ করেছেন আপনি, ইন্টেনশনটা কি, নিয়তটা কি, কী কারণে আপনি করেছেন। আপনি যদি আল্লাহর জন্য করেন তাহলে গুড, যদি আল্লাহর জন্য না করেন তাহলে তো ব্যাড, ওয়ার্স্ট, শিরক, সবচেয়ে খারাপ কাজ এটা পরিণত হয়। আল্লাহর জন্য করতে হবে, এটা আল্লাহকে বোঝাতে হবে যে আল্লাহ আমি আপনার জন্য করেছি, এবং আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ আমি আপনার জন্য করেছি, আপনি এটাকে কবুল করেন। এটা এক নাম্বার, এটা দোয়া করতে হবে। আপনি যদি দোয়া করতে পারেন তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান এবং আল্লাহ তাআলা আপনাকে দোয়া করার জন্য তৌফিক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমি কোনো টেনশন করি না, আমি দোয়া করতে পারবো কিনা এটা নিয়ে টেনশন করি, কারণ আমি জানি যদি দোয়া করতে পারি তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন দোয়া করার জন্য, আর যেহেতু তিনি তৌফিক দিয়েছেন তিনি দোয়া কবুল করবেনই। অতএব প্রেইং টু আল্লাহ ডাজ ম্যাটার। আমি আল্লাহকে দোয়া করতে পারবো কিনা এটা হচ্ছে ম্যাটার করে, কারণ দোয়া করতে পারাটা এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম না হলে কোনোদিন হয় না। আমি ব্যক্তিগতভাবে জীবনে দেখেছি, আমি চাইলে দোয়া করতে পারি না, মানে আমার মনে হচ্ছে দোয়া করবো কিন্তু ভুলে গেছি, কিন্তু হঠাৎ করে দোয়া করে দেখেছি দোয়া করছি কিন্তু হয়ে গেছে। দোয়া করতে হবে, দোয়া কনসিয়াসলি দোয়া করতে হবে, বুঝে শুনে দোয়া করতে হবে। দোয়া একাকী দোয়া করা লাগে। ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম, তার কোনো সন্তান হয় না, 90 বছর বয়স, এবং তার স্ত্রী কি বন্ধা, স্ত্রী বন্ধা, এবং তিনি কি বৃদ্ধ, এবং তার স্ত্রী বৃদ্ধা এবং বন্ধা, দেখেন দুইটাই ইস্যু। বৃদ্ধা এবং ডাক্তাররা তো আছেন জানেন, একদিকে বৃদ্ধা আর এদিকে বন্ধা, দুইটা প্রবলেম। আবার তার স্বামীও কি বৃদ্ধা। এই বৃদ্ধ বয়সে সন্তান হয় এরকম পৃথিবীতে দুই একটা রেকর্ড দেখান তো, আপনার সমসাময়িক দুই একজন একটা দেখান যার 90 বছর বয়স এরকম একজন মহিলার সন্তান হয়েছে, আপনি কোনো রেকর্ড দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ। আমি জানি না, আমার কাছে কোনো রেকর্ড নেই, কেবল কোরআনে আমরা দেখেছি। তো একজন নারী, তার বয়স প্রায় 87, 88, আবার তিনি বন্ধা, এত বছরে তার কোনো সন্তান হয় না। এমনি তো নারীদের 40 বছরের পরে তাদের সন্তান হওয়াটা ইট ইজ ডিফিকাল্ট, এবং এই পৃথিবীতে এখন নারীদের সন্তান কম হয় একটাই কারণ, তাহলে যে বিয়ে হয় কি পরে, যত লেট ম্যারেজ তত সন্তান হওয়ার সম্ভাবনা কি কমে যায়, তত সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায়, বিভিন্ন কারণে কমে যায়। এটা মেডিকেল ইস্যু, আমি সেটা বলছি না। তো এখন এরকম একজন নারী কেমনে সন্তান হয়? জাকারিয়া আলাইহিস সালাম একাকী খাফিয়া, খাফিয়া হচ্ছে গোপনে আল্লাহকে বলেন, আল্লাহ আমি জানি এমন একটা বয়সে পুষছি, এই বয়সে সন্তান হওয়ার মতো না, আমার স্ত্রী এরকম, কিন্তু আল্লাহ আমার তো সন্তান লাগবে, আমি তোমার কাছে চাই তুমি আমাকে সন্তান দাও, তুমি আমাকে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া ইন্নী খাফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানা আমতিন ওয়াতি ওয়া আকরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়ারিস মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। সূরা মারইয়াম, এটা বাসায় গিয়ে পড়বেন, সূরা মারইয়ামের প্রথম ঘটনাগুলো পড়বেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকির আলাইহিস সালাম দোয়া করতেছেন, নামাজের মধ্যে দোয়া করছেন। এই নামাজের মধ্যে ফেরেশতা এসে বললেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন আপনার একটা ছেলে হবে, এবং তার নামও আল্লাহ রেখে দিয়েছেন, তার নাম হবে কি ইয়াহিয়া। বলে কি আমার ছেলে হবে, মানে বৃদ্ধ, আমি চাইছি আল্লাহর কাছে, বাট আমি ডাউট করি না, সন্দেহ করি না, কিন্তু হবে কীভাবে? তখন আল্লাহ তাআলা, ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা তো আপনাকে যেভাবে বানাইছেন এভাবে আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে, একই সিস্টেম, নতুন কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা চাইলে আপনার কাছে যেটা ইম্পসিবল সেটা কি আল্লাহর কাছে ইম্পসিবল? আপনার কাছে ইম্পসিবল হতে পারে, আল্লাহর কাছে তো ইম্পসিবল না। আল্লাহর কাছে চাইতে অনেক বড় কিছু। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইছিলেন? সুলাইমান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও এর যেই রাজত্ব পৃথিবীর কাউকে তুমি আর দেবা না, শুধু এতটুকুই বস। এরপরে কি হয়েছে ঘটনাটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিলেন, এই রাজত্ব আজ পর্যন্ত পৃথিবীর কাউকে দেন নাই। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কয়েকটা ইস্যু বলি। এমনি তো ফিজিক্যাল রাজত্বের কথা বলছি, কিংডম, তার মতো কিংডম বলা হয় যে ব্রিটিশদের রাজত্বে নাকি কি সূর্য ডুবতো না, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে সূর্য ডুবতো না, এত বড় রাজত্ব ছিল। সুলাইমান আলাইহিস সালামের জন্য কাজ করতো কারা? পাখিরা। ওই হুদুদ পাখির নাম মনে আছে না আপনাদের? ওই যে সাবা, 1000 মাইল দূরে। কোথায় সাবা? ওই সাবাতে একজন মহিলা ওই এলাকার রাজত্ব করে। ওই 1000 মাইল দূরে গিয়ে ওই পাখি এসে বলেছে সুলাইমানকে যে ওইখানকার একজন মহিলা আছে, তার নাম হচ্ছে এরকম এরকম, তিনি এবং তার জাতি মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। তো আপনি তাদেরকে, সুলাইমান আলাইহিস সালাম আছে, ঠিক আছে আমি দেখতেছি। এরপরে এটা ধরেন একটা জিনিস, এবং তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন। আমরা কারা কারা পিঁপড়ার ভাষা বুঝি? পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন। ওই যে পিঁপড়ার মানে একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, তখন একটা পিপিলিকা বলে উঠলো,
হে পিঁপড়ার গোষ্ঠী তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকো, কারণ সুলাইমান এবং তার এই বাহিনী তোমাকে না বুঝে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। পিঁপড়া ভাষা বুঝতেন। 2 নম্বরে আসেন। 3 নম্বরে তার জন্য কাজ করতো কারা? এত বিশাল রাজত্ব পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তাকে জিন দিয়ে দিলেন, যে জিনরা তার জন্য কাজ করে, এবং জিনরা বিশাল বড় বাহিনী, তাদেরকে খাওয়াতে হবে, তো বিশাল বড় তার সৈন্যবাহিনী। এই সৈন্যবাহিনীকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। জিনরা তার জন্য কি করছে? ফসলের জমিন চাষ করতেছে জেনেরা, মাছ ধরে নিয়ে আসতেছে জেনেরা সমুদ্র থেকে, ওইখান থেকে মুক্তা সেচে নিয়ে আসতেছে জেনেরা, তার জন্য বিল্ডিং অট্টালিকা নির্মাণ করছে। জিনদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার কাজ করাই দিচ্ছেন, কারণ মানুষের পক্ষে কাজ করানো সম্ভব না। 2 নম্বর। 3 নম্বর বিষয়, তার তো বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, এত বিশাল রাজত্ব, এখন তো আর আপনার প্লেন আছে, পার্সোনাল জেট ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি যেতে পারেন, কিন্তু উনি যাবেন কিভাবে? সে সময় তো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, এখন আর তোমার কি লাগবে না, ঘোড়াটাও কিছু লাগবে না, বাতাসের তুমি বলবা বাতাস আমি ওই জায়গায় পৌঁছতে চাই, বাতাস তোমাকে সকালে তুমি উঠবা, আধা ঘন্টার মধ্যে বা 10 মিনিটের মধ্যে তোমাকে ওই জায়গায় পৌঁছে দেবে। আবার তুমি বলবা যে আমি একেবারে পূর্ব দেশে যেতে চাই, পূর্বে বাতাস তোমাকে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে, আল্লাহর কাছে কেবল একবারই উনি চাইছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। অতএব চাইতে, কারণ আল্লাহর বড়ত্বের দিকে তাকে আপনি চাইবেন, আপনার নিজের ছোটত্বের দিকে তাকে আপনার দরকার নেই। আপনার ইনক্যাপাবিলিটি, লিমিটেশন, শর্ট ফল ইত্যাদির দিকে তাকানোর দরকার নাই, আল্লাহ তাআলার ভাস্টনেসের দিকে তাকিয়ে আমাদেরকে চাওয়া দরকার। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন কি জান্নাতুল ফেরদাউস চাইবে। আল্লাহর কাছে চোরসে আল্লাহর মর্যাদাটা কমায়ও না, আল্লাহর মর্যাদার প্যারালাল তার কাছে চাইতে হবে। আপনার কাছে, আপনি প্রাইম মিনিস্টারের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন তুমি আমার কাছে যা চাও আমি তোমার তাই দেবো। আপনি বলেন প্রাইম মিনিস্টার আমার 1 কেজি চাল লাগবে, 1 কেজি চাল দেন, এটা কি আপনি বলবেন? এটা তো আপনার দৈন্যতা বোঝাবে। নিশ্চয়ই আপনি ভালো একটা কিছু চাইবেন, আল্লাহর কাছে চাওয়া লাগবে।